ভাবাদিঘির জট হয়তো এখনো পুরোপুরি কেটে ওঠেনি, কিন্তু রেল বন্ধ পরিকর ভাবাদিঘির উপর দিয়ে স্বপ্নের তারকেশ্বর বিষ্ণুপুর রেল চালাতে। কিন্তু আন্দোলনকারীরা ভাবাদিঘিকে বাঁচিয়ে রেল চায়, যে প্রশ্নটা বারবার সামনে এসেছে। এবং গত কয়েকদিন আগেই মহামান্য হাইকোর্টের শুনানিতে পরিষ্কার বলা হয়েছে, রেল চালু হোক, কিন্তু ভাবাদিঘিকে বাঁচিয়ে। ভাবাদিঘির আন্দোলনকারীদের একজন প্রতিনিধি জানান যে এই দিঘি সাধারণ মানব জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করছে। এটা এলাকার একটা ঐতিহ্যবাহী দিঘি, যাকে ঘিরে মানুষের রয়েছে ভাবাবেগ। তিনি জানান যে রেলপথ চান, কিন্তু এই দিঘিকে বাঁচাতে হবে, তারপরে রেলপথ হবে। বর্তমানে ভাবাদিঘির আন্দোলনকারীরা কি বলছেন মহামান্য হাইকোর্টের রায় শোনেন। চলুন জেনে নিই তারা কি বলছেন। ওই এলাকার মানুষ কি চাইছেন, রেল চলবে কিনা, সেই তথ্য জানতে পৌঁছে গিয়েছিল ক্রাইম প্রেস বেঙ্গল টিম। ভাবাদিঘির বর্তমান পরিস্থিতি বলতে সম্প্রতি কলকাতা হাইকোর্ট একটি রায় দিয়েছে, যেখানে বলা আছে যে ভাবাদিঘির ক্ষতি করা যাবে না। যেমন ভাবাদিঘি আছে সেরকম ভাবাদিঘিটা থাকবে। দিঘিকে বাঁচিয়ে রেল করতে হবে। তাহলে বাঁচিয়ে তার কি পন্থা অবলম্বন করেছে? এবার রাজ্য সরকার সেটি রেল বোর্ড আলোচনা করে যে পন্থাটি বের করবে সেটাই হবে। আমরা দিঘিকে বোঝাতে দেব না। আইনেও এটা জাজমেন্টেও বলা আছে এবং আমরা তার সঙ্গে থাকবো, যাতে না বেআইনিভাবে কাজটা করা হয়। কি আশা রাখছেন কিভাবে কাজটা হতে পারে? আশা রাখছি রেল রেল বা রাজ্য সরকার আলোচনা করে যে কাজটা করবে, যেই কাজ করুক, অন্তত দিঘিটা বাঁচবে, জল বাঁচবে, এটা আশা রাখছি। এই রেলের যে প্রজেক্ট ভাবাদিঘির ওপর দিয়ে একটা রেল তৈরি করেছিল, তো সেখানে কটা প্রজেক্ট রাখা হয়েছিল? শুধু কি ভাবাদিঘির ওপর দিয়ে রেল যাবে এরকম কোনো পরিকল্পনা না ছিল? না, ভাবাদিঘির ওপর দিয়ে রেলের সার্ভে হয়নি, প্রজেক্টও হয়নি। তাহলে ওটা ভাবাদিঘির উত্তর দিকে যে গোলপুর মৌজার মধ্যে ফাঁকা মাঠ আছে, ওই ফাঁকা মাঠের মধ্যেই 3টে সার্ভে হয়েছে। আচ্ছা, ও গুগল ম্যাপেও সেটা দেখা যায়। আর কিভাবে যে ওরা ষড়যন্ত্র করে দিঘির মাঝ দিয়ে ম্যাপটা এনেছে, রাস্তাটা এনেছে, সেটা গুগল ম্যাপ দেখলেই পরিষ্কার, একদম বাঁকিয়ে এনে দিঘিতে ফেলেছে। আচ্ছা, দিঘিতে কতটা জায়গা নিয়েছে বলে আপনারা মনে করছেন এই মুহূর্তে? দিঘিতে প্রায় দিঘি এই এই যে এখান থেকে একদম ওই মাথা পর্যন্ত লম্বালম্বি ভাবে যাচ্ছে। আমাদের দিঘিটা আয়তক্ষেত্রাকার পূর্ব পশ্চিমে, যেটা বেশিরভাগ জায়গাটা নিয়ে নিচ্ছে, প্রায় 60% জায়গাটা নিয়ে নিচ্ছে, কভার করছে। এই যে পাড় থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিকে যে পাড় রয়েছে, গাছগুলো রয়েছে বা যতটা জল রয়েছে, সেই জল থেকে কতটা এসেছে? মানে জল যতটা আপনাদেরকে দায়িত্ব দিয়ে। জল থেকে মিডিল এসছে। এটা এখন জল কমে গেছে আবহাওয়ার কারণে। বৈশাখ চৈত্র মাস জল কমে গেছে। জল না হলে ওই মোরাম রাস্তার গা পর্যন্ত থাকে, বর্ষাকাল পর্যন্ত রাস্তার গা থেকে জলটা কমে এসছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ওই যে ডান দিকে জল যতটা, এই মুহূর্তে জল যতটা রয়েছে, তারপর থেকে একদম এই আপনি যেখানটা দাঁড়িয়ে আছেন তারপর পর্যন্ত রেল জায়গা নিয়েছে হ্যাঁ, বলছেন। মিডিলের আপে পর্যন্ত চলে যাচ্ছে। মিডিল থেকেও অনেকটা জলকর, এই যে জলকরটা দেখতে পাচ্ছেন, এই 52 বিঘে জলকরের মাঝামাঝি দিকে যাচ্ছে, যেটা আমরা 2010 সাল থেকে এর প্রতিরোধ গড়ে তুলেছি এবং আইনি পথে গেছি যে আমরা কখনোই এই আমাদের ঐতিহ্যবাহী দিঘি এবং দিঘির নাম অনুসারে ভাবা দিঘি, এবং এটা পরিবেশের দিক থেকে কত গুরুত্বপূর্ণ। এটা এখন সরকার জল ধরো জল বাঁচাও কত রকম প্রকল্প করছে জলকে নিয়ে, সেই জলাশয়কে কোনোভাবেই আমরা বোঝাতে দিতে চাইনি। সেটা হাইকোর্টও স্পষ্ট করে দিয়েছে, যেমন দিঘি তেমন থাকবে। এবং সেক্ষেত্রে আমরা সমস্ত গ্রামবাসী এক হয়ে আগামী দিনে লড়বো। গত 10 সাল থেকে আমরা লড়ছি এবং আইন অনুযায়ী যেমন কাজটা হয়, দিঘিকে বাঁচে, এটা আমরা রেল এবং রাজ্য সরকারের উপর আস্থা রাখি। আপনারা কি রেল চাইছেন? আমরা রেল চাইছি, কিন্তু দিঘিকে বাঁচাতে চাই। মানে আপনাদের পরিপূর্ণ মত আছে রেল চলুক, হ্যাঁ, আমরা তাছাড়া ভাবাদিঘিকে বাঁচিয়ে চলুক। আমরা 10 সাল থেকে একটা কথাই বলে আসছি, দুটো কথা বলে আসছি। একটা, যে বিকল্প পথ থাকা সত্ত্বেও কেন দিঘির মাঝ দিয়ে রেল পথটা প্রজেক্টটা তৈরি করা হলো, এবং আমরা চাইছি দ্রুত রেলপথ হোক, কিন্তু অবশ্যই যেন দিঘিটা বাঁচে। আজকে এই এলাকার উপর দিয়ে যদি রেল যায়, তাতে আপনাদের এই পাশাপাশি এলাকার অর্থনৈতিক উন্নতি হবে, যে অনেক কর্মসংস্থান পাবেন। তা সত্ত্বেও আপনারা বাধা দিয়ে রাখছেন যে রেলকে যেতে দেবো না। আমরা রেলকে বাধা দিইনি, আমরা রেলের পক্ষে আছি এবং ভারত সরকারের পক্ষে আছি, রাজ্য সরকারের পক্ষে আছি। আমরা তো আর পাকিস্তান নয়
আমরা এই দেশেরই বাসিন্দা, এই দেশেরই আমরা জনগণ। আমরা কখনোই প্রজেক্টকে বন্ধ করতে চাইনি, আমরা শুধু দিঘিকে বাঁচাতে চাই। তাহলে এখন প্রজেক্ট বন্ধ রাখছে কারা? প্রজেক্ট বন্ধ রাখছে রেল বোর্ড এবং রাজ্য সরকার। তাদের জানি না তাদের মধ্যে যে কি আলোচনা হচ্ছে কি। আপনাদের সঙ্গে কি কোনো আলোচনা হয়েছে? না, আমাদের মধ্যে রেল কখনো, রাজ্য সরকার কখনো আলোচনা করেন। এতদিন ধরে আন্দোলন চলছে, কোনোদিন রাজ্য সরকারের তরফ থেকে বা রেল তরফ থেকে কোনো আলোচনা বসেনি আপনারা? না না, কোনো দিন আমাদের সাথে আলোচনা হয়নি। আপনারা এর জন্য অ্যাপ্লিকেশন যেখানে করেছিলেন সেখানে কি জবাব দিয়েছিল যে রেল যাবে না? না, কোথাও এই কথাটা বলা হয়নি। আমরা পরিবেশ দপ্তর, বিডিও, এসডিও, ডিএম এবং আরো অনেকগুলো দপ্তরে আমরা 2010 সাল থেকে আমরা চিঠি করে যাচ্ছি যে এই পরিবেশটাকে বাঁচানো হোক, এই দিঘিকে বাঁচানো হোক। তো তাহলে আজকে থমকে আছে, আজও থমকে আছে। বিগত বেশ কয়েক বছর ধরে রেল কিন্তু আটকে রয়েছে এই ভাবাদিঘিতে জটের কারণে। তাহলে জট কি কাটবে না? না, আপনারা চাইছেন না জট কাটাতে? আমরা জট কাটাতে চাইছি, আমরা রেল চাইছি, তার সাথে সাথে এই 52 বিঘে দিঘিকে বাঁচাতে চাইছি, যেটা আমাদের কাছে মায়ের মতো। এর সাথে আমাদের জীবন জীবিকা জড়িয়ে রয়েছে। অনেক গ্রামবাসী উন্নত হয়েছে, ঘরে আগুন লেগে গেলে এই জল দিয়ে আগুন নেবানো হয়। এখনো খড়ের চাল ঘর রয়েছে। যখন ট্রান্সফরমার পুড়ে যায়, 70 দিন 60 দিন করে কারেন্টের আসে না, তখন কি হয়, এই দিঘির জল ব্যবহার করে চাষবাসে আমরা লাগাই। তাহলে দিঘির বিশাল ভূমিকা, বিশাল আমাদের কাছে। এবং এখান থেকে মাছ চাষ করে আমরা যে টাকাটা পাই, যে মাছটা মানে পাই, একটা অর্থকরী ফসল হিসাবে এই পুকুরটাকে ব্যবহার করেন যে অর্থ উপার্জনের জন্য। আমাদের 6 মাস এখান থেকে সংসার চলে যেত। এখন তো এই কেস হওয়ার তাহলে জন্য এখন আমরা কি মাছ বন্ধ আছে, আমরা চাষ? মাছ ধরতে পারছি না। কেন? কে বন্ধ করেছে চাষ? এটা আমরা যেহেতু কেস করেছি, আমরাও চাই না বেআইনি ভাবে, আমরা জলে নামতে চাইনি, আমরা মাছ ধরতে চাইনি। মানে আমরা আইনকে আইনকে মান্যতা দিয়েই যে এর একটা সুনির্দিষ্ট বিচার হোক এবং যেটা সম্প্রতি যে রায়টা দিয়েছে কাজটা হোক, তারপরে আমরা মাছ ধরতে লাগবো, ছাড়বো নতুন করে উদ্যোগ নেওয়া হবে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি এই গ্রামেরই বাসিন্দা, পবিত্র মালিক আমি। আমরা এতক্ষণ ছিলাম গোঘাটের ভাবাদিঘিতে। যেই ভাবাদিঘি বিগত প্রায় 10-15 বছর ধরে একটা জটের কারণে ভারতীয় পূর্ব রেল আটকে রয়েছে। এর উপর দিয়ে তারকেশ্বর যে বিষ্ণুপুর রেল লাইনের যে মূল সড়ক, এর উপর দিয়ে যাবে, সেখানে থমকে রয়েছে। কিছু মানুষের জীবন জীবিকার কর্মসূচিতে কিছু আর বাধাপ্রাপ্ত হয়ে রেল কিন্তু আটকে রয়েছে। এই এলাকার বাসিন্দারা তারাও চাইছেন যে রেল হোক, কিন্তু দিঘি বেঁচে, দিঘিকে বাঁচাতে হবে। দিঘির পাড়ের পরেও অনেক জায়গা রয়েছে, সেদিকে নিয়ে যাক, বা উন্নত প্রযুক্তি ব্যবস্থা রয়েছে, সেই প্রযুক্তি ব্যবস্থা ব্যবহার করুক। শুধুই কেন রেল এই ভাবাদিঘির ওপর দিয়ে ভাবাদিঘিকে নষ্ট করে কেন যাবে? সরাসরি সেই চিত্র ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করলাম।